হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। তো এদিকে দেখো বাড়িতে মাও নাই, আর মা না থাকলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। যেমন ঘরে সব কাজ করতে লাগে, রান্নাবান্না সব কিছু নিজেই করতে লাগে। তো এদিকে আমি রান্না বসায় দিছি, এখানে মাছের তরকারি রান্না করবো। যেহেতু আমি আর বাবা বাড়িতে, তো আমরা দুজনে বেশি একটা রান্না করতে লাগে না। তো এখানে আমি রান্না বসায় দিছি। মা বাড়িতে থাকলে কত আরাম, কিচ্ছু করতে লাগে না, সারাদিন ফোন নিয়েই থাকি, ফোন ঘাটাঘাটি করি, সারাদিন বয়ে থাকি, ঘুমায় থাকি। অ্যাকচুয়ালি মা বাড়িতে থাকলে তো কিছু করতে দেয় না, মাঝে মধ্যে একটু হেল্প করি, অতটুকুই, আর বেশি করতে লাগে না। আর এদিকে দেখো আমার তরকারিও হইয়া গেছে, রান্না শেষ না, আরও বাকি আছে। তারপরে রান্নাবান্না কমপ্লিট করে স্টুডেন্ট আইছিল, তাইরে পড়াইয়া, শুধু একজনই স্টুডেন্ট আইছে আজকে। তাই পড়া শেষ হয়েছে, তারপরে আমি তার সঙ্গে একটু গেছিলাম সামনের দোকানে। তো আমার দোকানে যাওয়ার আগেই তার বাড়িটা পড়ে, তো আজকে আমি তাইরে আমার সঙ্গে করে নিয়ে যেতেছি, নাইলে তার বাড়ি মানুষ আইয়েই নিয়ে যায় প্রত্যেক দিন। তো তাই যাইতে যেতে অনেক কোয়েশ্চেন করে, তাই মানে সবসময় এত কোয়েশ্চেন করে আর কি। তো অনেকে আমি বেশি কোয়েশ্চেন করি। একবারই বাচ্চাগুলোর সাথে থাকো কিছু টাইম, তারপর এমনিতেই বুঝতে পারবে। কন্টিনিউয়াসলি তার কোয়েশ্চেন থাকেই, কোনো না কোনো পিসি এটা কি, পিসি ওইটা কি। তো যাইতে যেতে তাই আমার অনেক কিছু কয়ে গেছে। পুরো রাস্তাটার মধ্যে তার একটা সেকেন্ডও মুখ বন্ধ আসছিল না, কনস্ট্যান্ট, তাই কথা হয়ে গেল। তারপরে আমি বাড়িতে আয়া দেখো, কালকে আমি গেছিলাম বড় জেঠুর বাড়িতে। তো বৌমনি আমার কতগুলো আম দিছে, মানে অনেকটা বড় বড়, ক্যামেরায় বোঝা যাইতেছে না এত বড়, বাট অনেকটা বড় বড় কতগুলো আম দিছে। বৌমনি আমার অনেক কষ্ট করে আমগুলো পাইরা দিছে, তো আমি এগুলো ওয়েস্ট করতাম না। তো এইগুলারে আমি ভালো করে পলিথিনের ব্যাগে মুড়াইয়ে আমি ফ্রিজে রেখা দিই। আজকে আমি খাইমো আম ভর্তা। তো সবার ফার্স্টে একটা আম আমি নিয়ে নিছি ভালো করে ধুয়ে টুয়া, এখন এটার খোসা ছাড়াইয়া নিমো। একটাই নিছি কারণ আমি যেহেতু একলাই খাই। এই আমটা অনেকটাই বড়, অন্য কেউ খাইতে চাইলেও খাইতে পারবো মেবি। তো একা একা কোনো জিনিসই খাইতে ভালো লাগে না, যদি কেউ সাথে থাকে খাইতে আরো বেশি মজা লাগে। বাবারে কইছিলাম, কিন্তু বাবা কইছে যে খাইতো না, টক লাগে। তো চলো আমি এদিকে আম ভর্তাটা বানানো শুরু করে দেই, আর এদিকে চলো আজকে কমেন্টগুলো পড়ি। তো এখানে একটা কমেন্ট এসে, তোমার ক্যাপশনগুলো জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। তোমরা ভালো লাগা দিয়ে এসে কথা, তোমরা যদি ভালো লাগে তাইলে তো আমি ধন্য করে লাভ নেই। আর আরেকজন এখানে কমেন্ট করছে যে আমি বিয়ে কবে করবো, এটা তো আমি জানি না, কইতে পারতাম না, ভাগ্যে যেদিন আছে ওই দিনই করবো। তোমরা এখন আমার ফেসবুকে এইসব জিজ্ঞাসা করা শুরু করছো, আমি কোনো অকেশন, বিয়ের প্রোগ্রাম যে কোনো কিছু, আমি সব কিছু মানে মোটামুটি ছাইরেই দিছি। এই কোয়েশ্চেনগুলো শুনতে লাগে, তাই আমি যাই না। বিয়ে কবে করবো, এখনও বিয়ে কোনো করতেছি না। আমি এসবের মানে আনসার আমার কাছে থাকে না, তো খুবই ইরিটেটিং লাগে সত্যি কথা যেটা, তার লেগে আমি অকেশন নিয়েই ছাইরা দিছি কইতে গেলে। আচ্ছা, তোমরা আমার কি তো সুখে দেখতে ভালো পাও না? আমি কত আনন্দে আছি, ভালো আছি, বিয়ে করলেই তো সব কিছু শেষ। তো এদিকে আরেকজনে কইছে যে আমার নাকি টেরির মতো লাগে। ওয়াও, থ্যাংক ইউ। তো আরেকটা কথা আমি তোমরা কইয়া দিতেছি, আমি একটা পাবলিক গ্রুপ ক্রিয়েট করছি, যেটা ইপসিতা সাপোর্টিং গ্রুপ নামে আছে, তোমরা সার্চ করলে পাইবাই। তোমরা এই গ্রুপে জয়েন হইতে পারো, যার যার হেল্প লাগে, সাপোর্ট লাগে, তোমরা এই গ্রুপে জয়েন হয়ে যাও। এই গ্রুপে তোমরা পোস্ট করতে পারবা, তোমরা পোস্টগুলারে শেয়ার করতে পারবা, তোমরা ফলোয়ার্স দরকার লাগলে তোমরা এখানে পোস্ট কইরা কইবাই, তোমরা ফলো ব্যাক দিয়া দিব। আমার যে গ্রুপ মেম্বারগুলো আছে তারা খুবই ভালো, তোমরা খুবই সাপোর্ট করবো। তো তোমরা যদি সাপোর্ট লাগে, হেল্প লাগে, এই গ্রুপে জয়েন। তো কথা কইতে কইতে আমার আম মাখা হয়ে গেছে। এখানে আমি একটু কাঁচা লঙ্কা দিছি, লাল লঙ্কা দিছি, লবণ দিছি, তারপরে লেবু পাতা দিছি, দিয়া মিক্স কইরা হঠাৎ মনে পড়ছে যে আমি চিনি দিছি না, একটু চিনি অ্যাড কইরা দিছি। তারপরে আবার এটা ভালো করে মিক্স কইরা নিছি। আমার আম ভর্তা তো কমপ্লিট। চলে এখন খেয়ে দেখি যে এটা খাইতে কেমন টেস্ট হইছে, ভালো হইছে না খারাপ হইছে। মানে মেয়েদের তো টক হইলেই সারে, তো এটাও খাইতে খারাপ লাগতো না আমার আশা করি। তো এটা খাইতে খুবই ভালো লাগছিল, মানে চিনিটা দেওয়া না দিলে ভালো হইতো আমার লেগা। আমি টকটা বেশি ভালো পাই, মিষ্টিটা একদম ভালো পাই না। তারপরেও খাইতে এটা অসাধারণ টেস্ট হয়েছিল। তোমাদের মধ্যে কার কার আম মাখা খাইতে ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট কইরো। তো এইদিকে চলো আমার আম মাখাগুলো আমি ফিনিশ করি। তারপরে আমি একা খাইছি না, বাবাও খাইছে অল্প, আমি বানিয়ে টেনে আসছি, তারপরে একটু দে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। চলো দেখা যাচ্ছে পরের ভিডিওতে, চলো টাটা।